গ্রামের মধ্যে এখন যারা বসবাস করেন শুধু কি তারাই ছিলেন নাকি আরো মানুষের বসবাস ছিল? আরো মানুষ ছিল। শুধু এই গ্রামেই নয়, গোটা দুনিয়ার মধ্যে কত নামি দামি প্রতাপশালী প্রভাবশালী মানুষের বিচরণ ছিল, যাদের নাম শুনলে পৃথিবীবাসী ভয়ে তরতর করে কাঁপত। ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত আমির উমারা, কত শাহানশাহ এই জমিনের মধ্যে রাজত্ব করে গেছেন। আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে গেছে, জীবনের শেষ ঘন্টা যখন বেজে উঠেছে, আল্লাহর নির্দিষ্ট দায়িত্বরত ফেরেশতা মালাকুল মউত আইসা তাদের কাছ থেকে রূহটা কবজ করে নিয়ে গেছে। যত প্রতাপশালী প্রভাবশালী লোকই হোক না কেন, মালাকুল মউতের সামনে তার প্রতাপ আর প্রভাব দেখায় একটা সেকেন্ড বাড়তি নিতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে যমুনা নদীর দক্ষিণ তীরে এখনো একটা তাজমহল দাঁড়িয়ে আছে। আগ্রাতে যমুনা নদীর দক্ষিণ তীরে এখন একটা তাজমহল দাঁড়িয়ে আছে। দুঃখের বিষয় হইল রে মুসলমান, যেই লোকটি তাজমহল নির্মাণ করে গেল সেই সম্রাট শাহজাহান আজকে দুনিয়াতে নাই, তার সাম্রাজ্য আজকে আর দুনিয়াতে নাই। জোরে কোন আসেনি? শুধুমাত্র একটা তাজমহল আছে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অবশিষ্ট রেখে দিয়েছেন যেন দুনিয়ার মানুষ ওই সম্রাট শাহজাহানকে একটু স্মরণ করে তার থেকে শিক্ষা নিতে পারে। দুনিয়াতে যাই করবা দুনিয়ায় রয়ে যাবে, আর যাওয়া রয়ে যাবে। আমি আল্লাহ একদিন সবকিছু ধ্বংস করে দিব, কিন্তু তুমি দুনিয়ায় থাকবা না। তুমি দুনিয়ায় থাকবা না। তোমার কিছু কৃতকর্মের অবশিষ্ট কিছু থেকে যেতে পারে, কিন্তু তুমি থাকবা না। এরই নিদর্শন হলো তাজমহল। আমাদের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুরে এখনো জমিদার বাড়ি পড়ে আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, নট অনলি বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক বৃন্দ আইসা ভিড় জমায় একটা নজর সেই জমিদার বাড়ি দেখার জন্য, একটা ইতিহাসের অংশ স্বরূপ। কিন্তু রে মুসলমান, যেই জমিদার এক সময় এই বাড়িতে থাকতো, ওই জমিদার আজকে আর এই বাড়িতে নাই। আসেনি? আসেনি? আমি মুরব্বীদের মুখ থেকে শুনেছি এই সমস্ত জমিদারদের এক সময় এমন প্রতাপ ছিল, এত প্রভাব ছিল রে, যাদের বাড়ির উপর দিয়া জুতা খরম পায়ে দিয়া হাইটা যাওয়া যাইত না। এমন প্রতাপ ছিল যাদের বাড়ির উপর দিয়া ছাতা টাঙা যাওয়া যাইত না, মানে ছাতি টাঙাইয়া যাওয়া যাইত না। জোরে কোন? আমি এমন শুনেছি আল্লাহ মাফ করতেন, নতুন বিয়ে শাদী করলো নিরাপদে তাদের বাড়ির উপর দিয়া যাওয়া যাইত না। এরকম জুলুম করেছে। দুঃখের বিষয় রে, আজকে শুধুমাত্র একটা ভাঙ্গা প্রাসাদ পড়ে আছে, সেই জমিদারও নাই, জমিনে তার জমিদারি আজকে আর অবশিষ্ট নাই। আমাদের পার্শ্ববর্তী আরেকটা জেলার নাম হলো কিশোরগঞ্জ। আমি গত পরশুদিনও কিশোরগঞ্জে মাহফিলে ছিলাম। ওইখানে গেলেই মনে পড়ে কিশোরগঞ্জে আজও একটা নবাব বাড়ি পড়ে আছে। গুগলে সার্চ করলেই পাইবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলি প্রতিদিন আইসা, ইউটিউবাররা, পেজের যারা কন্টেন্ট ক্রিয়েটর, এরা এসে প্রতিদিন ভিড় জমায় ভিডিও করে নেয়, কিন্তু কেউ আর সেই নবাবের কবরখানা জিয়ারত করার জন্য আসে না। কি বলেন? ভাঙ্গে একটা প্রাসাদ পড়ে আছে, যে কোনো সময় আল্লাহ তাআলা ভূমিকম্প দিলে ধসে পড়তে পারে, কিন্তু যিনি এক সময় ভবনের মধ্যে বসবাস করতেন, প্রাসাদের মধ্যে বসবাস করতেন, লক্ষ লক্ষ সৈন্য প্রতিদিন তার স্যালুট জানাইতো। কোথায় সেই সৈন্য আর কোথায় সেই সেনাপতি,
কোথায় সেই নবাব আর কোথায় তার নবাবী? সময়ের সঙ্গে দুনিয়া থেকে সব কিছুই বিলীন হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মুসলমান, আপনাদের এলাকায় হয়তো এমনও কিছু মানুষ ছিল, অথবা নাও থাকতে পারে, কিন্তু আমাদের ওই দিকে ছিল এমনও মানুষ ছিল রে, যাদের সঙ্গে দেখা হইলে মানুষ ভয়ে সালাম দিত। কি বলেন? ভয়ে সালাম দিত। সামনে পাইলে কইতো লিডার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক অক্ষরে মধ্যে মুত্তাসিল আদায় করে সালাম দিত। কিন্তু ৩-৪ কদম পিছনে গেলে কইতো আল্লাহর বলালা যাইতাছে। দিলেই তো আপনি মাইকে হত্যা কইলা। দুঃখের বিষয়, এমন প্রভাবশালী লোকদের বিচরণ এই জমিনের মধ্যে ছিল, যাদেরকে সমাজের মানুষ বিচারক হিসাবে জানতো। ইমামুন আদিলুন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ইমামুন আদিল, রাসূল বলেন হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দল ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক আর ন্যায় বিচারক। যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করা কিন্তু খুবই কঠিন। একজন যদি খুশি হয় তাইলে আরেকজন বেজার হয়। একজনে যদি কয় ন্যায় বিচার পাইছি, তাইলে আরেকজনের তলে তলে সুযোগ খুঁজে কোন দিন বেড়ারে ফাইলে মারতো, ঠিক কিনা? এই কারণে ন্যায় বিচার হক প্রতিষ্ঠা করা সমাজের মধ্যে খুবই কঠিন। আর প্রত্যেকটা কঠিন আমলের বেনিফিট আমার আল্লাহর দরবারে আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? আল্লাহ বলেন যদি ন্যায় বিচার সমাজের মধ্যে কায়েম করে যাইতে পারো, আমি আল্লাহ ওই দিন যেদিন মাথার হাত উপরে সূর্য আসবে রে বান্দা, পায়ের নিচে তামার জমিন উলঙ্গ হইয়া যখন হাসরের ময়দানে উঠবা, ওই দিনও আমি আল্লাহ ওই সমস্ত বিচারকদেরকে আমি আল্লাহ ভুলবো না, যারা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে গেছে, আমার বান্দাদের মধ্যে ন্যায় বিচার করে গেছে, ন্যায় প্রতিষ্ঠা করে গেছে। ওই কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের শান্তি প্রতিষ্ঠাকারীদেরকে আমার আরশে আজিমের ছায়ার নিচে শান্তি আর সুশীতল বাতাসের মধ্যে ঠিকানা দিব। আরশে আজিমের ছায়ার নিচে স্থান হবে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় রে, সমাজের মধ্যে এমনও কিছু মানুষ ছিল বইলাই ওয়াজটা শেষ কইরা দেই, আসের ওয়াজ করলে তো বেজাল, অতীতের কথা বইলাই সতর্ক কইরা যায়, যদি সংশোধন হওয়ার মনে করেন তাইলে হবেন, আর নয়তো কপালে হেদায়েত নাই। এমন মানুষ ছিল রে, যারা বিচারের মজলিসে বইসা ন্যায়কে অন্যায় বানাইয়া অন্যায়কে ন্যায় বানাইয়া রায় দিয়া দিত। এরকম ছিল নি? লাঠিয়াল বাহিনীর নেতা ডাক দিলেই 50-60 জন লাঠি সুটা লইয়া হাজির হয়ে যায়। এই কারণে তিনি যেই রায় দেন এই রায় মানতে হয়। অনেক সময় উপস্থিত লোকেরা বুঝতে পারে বিচার উলট পালট হয়ে গেছে, সামথিং মানির কাছে বিচার বিক্রি করে দেয়। মূলত বিচার বিক্রি করা না, নিজের ঈমান বিক্রি হয়ে যায়। এখন তো মানিও লাগে না, এখন 1 প্যাকেট আকিস বিরিয়ার একটা গ্যাস লাইট দিলেইলে কয় তোর লগে আমি আছি, তোরে খেলায় কিতা করতো রে, তুই যা গে অমুক মুখরে কইলা, মানে উনার বেল্টের যারা এরা কইয়া দেয় আর কি, তুই গে অমুক মুখরে কইলা আগামী অমুক দিন বিচার আইতে আইব না, নাইলে রায় তো আমি দিতাম। সাথে বড়টা 2টা। প্রিয় ভাইরা আমার, কিন্তু উপস্থিত লোকেরা বুঝতে পারত ন্যায়কে অন্যায় বানাইয়া অন্যায়কে ন্যায় বানায় রায় দিয়া দিত রে। কিন্তু উপস্থিত লোকেরা বুঝতে পারত, ভয়ে কেউ কিছু বলতো না। আর যদি রে সাহস কইরা কোন একজন প্রতিবাদ করেই ফেলতো, চাচা
যেই রায়টা দিয়েছেন এই রায়টা জানি কেমন মনে হইল, একটু ভালো হবে যদি আমরা আরেকদিন বৈশা বিষয়টা সমাধান করি। যদি কেউ সাহস কইরা এমন বলেই ফেলতো, রাত্রে 10টার সময় বিচারে রায় হইছে আর সে প্রতিবাদ করছে, 12:30টার সময় খবর আইছে কুতুবালির গুলা আইয়ুব আলীর সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে রাখে নাই, রেফার কইরা ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি বিভাগ আইসিইউতে পাঠাই দিছে। ঘটনাটা কোথায় ঘটলো রে? একটু আগেও তো বিচারের মধ্যে ছিল, কিছুক্ষণ পরে খবর আইছে ঢাকা আইসিইউ ইমার্জেন্সি বিভাগ। ঘটনা কি অক্সিজেন লাগায়? বলে ওই যে লতিফ ভাই সাহেবের রায় যে মানছিল না, বিচার থেকে উঠটা যাইবার সময় সানবাঙ্গার ফুলের টমটম থেকে লামাইয়া তারে ফুলের তলে নিয়ে হারাইয়া আড্ডি গুড্ডি বাঙ্গা সানা সুরার ছটফটি বানাই লইছু। 22 কিলো খাইরা দিতে, ঠিক কিনা? এরকম ছিল কিনা যে আমি রায় দিছি আর আমার রায় উল্টাই লিছে? এরকম ছিল কি ছিল না? প্রিয় ভাইরা আমার, কিন্তু দুঃখের বিষয় যে এই লোকটা এক সময় ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায় রায় দিয়া দিত, 10 জনের বিচার করত। সময়ের পরিবর্তে আজকে তার আওলাদেরা 5টা ছেলের দুনিয়ায় রাইখা গেছে। এখন 5 মাসে 5 বাজে হসপিটাল ভর্তি হইন, কুদাল দি বাইরে একটার হল আরেকটা মাটায় যেরকম হয়নি। অভিশাপে কিন্তু কেউরে সারে যেরকম। শুধু তাই নয়, এক সময় যেই লোকগুলার পিছনে শত শত মানুষ আইসা লিডার কইয়া দাঁড়ায়া যাইত, লিডার আপনি বিচারের রায় দিয়া দিছেন, আর কার পুতের এত বড় সাহস বিচার মানছে না, দেখায় দেন, হাড্ডি গুড্ডি বাঙ্গা ছটফটি বানাইলি মু দেখায় দেন, এরকম বলতো। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো রে, যেই কারণে আমি এতগুলা কথা বললাম, সামারেশটা হলো, সারাংশটা হলো, সারমর্ম হলো, এই লোকটা মতো আজকে ভাঙ্গা কবরে পড়ে আছি, নিজের বাড়ির সামনেও না, বাড়ি থেকে 1 মাইল 1.5 মাইল দক্ষিণে বাঁশঝাড়ের নিচে ঝোপঝাড়ের মধ্যে পড়ে আছে রে। কত যুগের পর যুগ যায়, মাসের পর মাস যায়, চাঁদের পর চাঁদ যায়, কত সবে কদর যায়, সবে বরাত যায়, কত সবে মেরাজ যায়, কত জুমার দিন যায়, জুমার রাত অতিবাহিত হয়ে যায়। এক সময় যেই লোকটা ডাক দিলে শত শত মানুষ এসে লাঠি সুটা লইয়া হাজির হয়ে যাইত, আজকে যে ভাঙ্গা কুবুরি পড়ে আছি, সন্ধ্যা হইলে শিয়ালার কুকুরে যে ঘেউ ঘেউ আওয়াজ করে, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, জুমার রাত যায়, দিন যায়, আজকে সেই লাঠিয়াল বাহিনীর নেতার কবর কানা জিয়ারত করার মতো একজন লোকরে আর খুঁজে পাওয়া যায় না। এই কারণেই তো আমি বলছিলাম, এই দুনিয়া মুসাফির খানা, মনে রে জানো না দুনিয়া কত মানুষ আইলা গেলা রইলা না, কত আইস ভবে যাইতে হবে, মনে রে কবরে আইস ভবে, কবরে হিসাব নিকাশ দিতে হবে, আসরে হিসাব নিকাশ দিতে হবে, হিসাব নিকাশ
সংক্ষিপ্ত সফর শেষ করে যখন আমরা কবর জগতে পাড়ি জমাবো, মরণ একদিন এই পৃথিবীর সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, ঠিক কিনা? সময় খুবই কম, আমাকে আবার মৌলভীবাজার যাওয়া লাগবে। এই কারণে শর্ট করে শুধু সারাংশটুকু আপনাদের সামনে আমার বিষয়ের উপর তুলে ধরবো। কিছুক্ষণ সময় মনোযোগের সাথে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে করে ইনশাআল্লাহ। আমি মূল আলোচনায় চলে আসছি, আর এদিক সেদিক গেলাম না। এই দুনিয়ার সঙ্গে সম্পর্ক একদিন শেষ করে দিবে মরণ। কিসের মাধ্যমে? মরণের মাধ্যমে। এনে চলে আসেন, আপনিও চলে আসেন বাজান। মরণ একদিন এই দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, প্রত্যেকটা মানুষের জীবনে কিয়ামত হবে দুইটা। কয়টা? জোরে কোন কয়টা? এক নাম্বার কিয়ামত হলো কিয়ামতে সুগরা, আর একটা হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো মরণ। প্রত্যেকটা মানুষের জীবনে একবার মরণ হবে, হবে নি? কিয়ামত মানেই হলো বিলীন করে দেওয়া, যার মাধ্যমে বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, এমন একটা জিনিসের নামই হলো কিয়ামত। তো এই কিয়ামতে সুগরা হলো মরণ, যেই মরণের মাধ্যমে প্রতিটা বান্দার সম্পর্ক দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুনিয়ার সম্পদের মালিকানা থেকে তার নামটা কেটে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। দুনিয়ার মানুষদের থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আদরের স্ত্রীও কাজে আসে না, সন্তানাদিও আর কাজে আসে না। আসেনি? বন্ধু বান্ধব ভাই বেরাদার সকলে মিলিয়া কপাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগিয়া, কপাট লাগাইয়া দিবা জিন্দেগির লাগিয়া, ঠিক কিনা? কবর জগতে চলে যেতে হবে, আর কবরে জগৎ আলমে বারজাখে যাব, যে মাধ্যমটা এটা হলো মরণ। আর এই মরণ কি বলা হয়? প্রথম কিয়ামত, কিয়ামতে সুগরা। সুবহানাল্লাহ কোন? আর কিয়ামতে কুবরা হলো রে, যেই কিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে একদিন ধ্বংস করে দিবে। মরণের মাধ্যমে যেই বান্দাগুলি খবরস্থ হলো, এই বান্দাগুলিও কিয়ামতের দিন হাসরের ময়দানে যে দাঁড়ানো লাগবে। নিজ নিজ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই ঈমান আর বিশ্বাস আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? হঠাৎ একদিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দাও। আল্লাহর নবী মেরাজের রজনীতে গেছেন আল্লাহর দিদারের জন্য। এমত অবস্থায় আসমানের এক জায়গায় গিয়ে দেখেন একজন লোক বড় একটা সিংহা মুখের সামনে লাগায়া দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই উনি কে? হুজুর, উনি হলেন আল্লাহর রহমতের একজন ফেরেশতা, যার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, তিনি জবাব দেন না। আবার সালাম দিলেন, জবাব দেন না। জিজ্ঞেস করলেন, জিবরাইল ঘটনা কি? কেন তিনি জবাব দিচ্ছেন না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই ইসরাফিল ভাবতেছে যখন আপনার সালামের জবাব দিবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ যখন বলবে, এমত অবস্থায় যদি কিয়ামতের জন্য আল্লাহ সিংহায় ফুঁক দেওয়ার অর্ডার দিয়ে দেন, তাইলে তো দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল ইসরাফিলকে জানায় দাও, আমার আল্লাহ নিজে আমাকে ইনভাইট করে দাওয়াত করে এনেছেন দিদার দেওয়ার জন্য। আমাকে দাওয়াত দিয়া আরশে আনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাইবেন না।
ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। বলতেছিলাম তিনি রেডি ফু দেওয়ার জন্য, ঠিক কি না? তিনি রেডি, হয়তো আমরা রেডি না, আমরা রেডি না, অপ্রস্তুত, কিন্তু তিনি প্রস্তুত, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের পূর্বে কিয়ামতের বড় আলামতগুলো একে একে প্রকাশ হয়ে যাবে। এমন একটা সময় আসবে মানুষ, পৃথিবীর মানুষগুলি তাদের রবকে ভুলে যাবে, সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাবে। একটা মানুষও আর আল্লাহকে ডাকার মতো থাকবে না। নাউজুবিল্লাহ। এমন পরিস্থিতি হবে দুনিয়ার, একটা মানুষও আর ওই সময় আল্লাহকে ডাকার মতো থাকবে না। এখন তো আমরা প্রতিটা কাজের মধ্যে আল্লাহকে ডাকি কি ডাকি না? যেরকম ডাকিনি, নিজের অনিচ্ছাতেই দেখবেন হঠাৎ কইরা উষ্টা খাইলো ইন্না লিল্লাহি, ঠিক কি না? যেরকম ওয়াজ বুঝি আর না বুঝি টান শুনলে কই সুবহানাল্লাহ, যেরকম মুখে দেয় কিনা? কেউ একটা খারাপ কাজ করতে দেখলে কই এটা কেমনে করলো, নাউজুবিল্লাহ, ঠিক কি না? কিন্তু এমন একটা সময় আসবে এই কথাগুলা বলার মতো, এই তাসবিহগুলা জপার মতো কেউ থাকবে না। দুনিয়ায় মানুষ থাকবে কিন্তু দাজ্জালের ফিতনায় পড়ে এমন ভাবে ঈমান হারা হবে, আর আল্লাহর নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না। এমত অবস্থায় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে পশ্চিম আকাশের মধ্যে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো তাওবার দরজা। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম আকাশের মধ্যে একটা দরজা সেট করে রেখেছেন, এটা সব সময় খোলা রয়েছে। এই দরজার নাম হলো তওবার দরজা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দরজার কাজ কি? বলে, বান্দা যখন গুনাহ করে নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে যায়, নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যখন এই দরজার দিকে তাকাইয়া, মানে পশ্চিম দিকে হাতটা উঠাইয়া কিবলার দিকে দাঁড়াইয়া যখন হাতটা বাড়াইয়া দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠা যায়। সঙ্গে সঙ্গে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহ maaf করে দেন, তার তওবা কবুল করে নেন। আর গুনাহের যারা গুনাহের জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কারণ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায়ের সময়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে গেছেন, আল্লাহ আমি তো চলে যাচ্ছি, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মত এই জমিনের মধ্যে আসবে, আল্লাহ এরা তো এতিম উম্মত, নবীকে আইসা পাবে না, আল্লাহ আমি তো চলে যাচ্ছি আপনার সান্নিধ্যে, আমার এই উম্মতদের অবস্থা হবে কি? এরা তো আমাকে জাহিরি হায়াতে পাবে না। আল্লাহ এই অবস্থায় যদি শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো গুনাহের কাজ, পাপের কাজ করেই ফেলে, যখন আবার গুনাহের প্রতি লজ্জিত হইয়া তুমি আল্লাহকে না দেইকা, আমি রাসূলকে না দেইকা, আমাদের প্রেমে পড়া মহব্বতে চোখের পানি ছেড়ে আমি রাসূলকে উসিলা লইয়া তোমার দরবারে হাত বাড়াই দিব, আল্লাহ তুমি আমার এতিম উম্মতের maaf করে দিও। শায়ের এই কথাগুলো সুন্দর করে সাজায় বলছেন, বলবো মাবুদ দুনিয়ারি মায়ায় পড়ে আমার উম্মতি যদি গুনাহ করে শয়তানেরই ধোঁকায় পড়ে, আমার উম্মতি যদি গুনাহ করে ক্ষমা চাইলে ক্ষমা কইরো, ক্ষমা চাইলে
ক্ষমা কইর গফার রহমান তোমার নাম, কে বুঝিতে পারে তোমার শান। রব্বুল আলামিন হু আল্লাহ, রব্বুল আলামিন হু আল্লাহ, তুমি রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ কে বুঝিতে পারে তোমার শান। রব্বুল আলামিন গো আল্লাহ, রব্বুল আলামিন গো আল্লাহ, তুমি রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কোরআনে পাকে ফরমাইলা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কোরআনে পাকে ফরমাইলা ধনী গরিব কাঙ্গালে মিসকিনি, ধনী গরিব কাঙ্গালে মিসকিনি তোমার কাছে সব সমান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ কে বুঝিতে পারে তোমার শান। রব্বুল আলামিন গো আল্লাহ, রব্বুল আলামিন কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ কে বুঝিতে পারে তোমার শান। প্রিয় ভাইরা আমার, এই দরজাটা এখন তো খোলা আছে, তওবার দরজা, কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেন, মনোযোগ আসেনি? নবী বলেন উম্মতেরা রে, দুঃখের বিষয় হলো রে, রাসূল যখন এই কথাগুলি বলতেছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, উম্মত শুনো, এমন একটা সময় আসবে আমার উম্মতের জন্য তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। হায় রে হায়, যেদিন এই তওবার দরজা বন্ধ হয়ে যাবে, ওই সময়কার মানুষগুলি জমিনের মধ্যে পড়ে গোড়াগড়ি করে কাঁদতে থাকবে, ওরে মালিক আর বুঝি আমাদের তওবা কবুল হবে না। পাপের মধ্যে লিপ্ত অবস্থায়, গুনাহের মধ্যে লিপ্ত অবস্থায়, অন্যায়ের মধ্যে লিপ্ত অবস্থায় তওবার দরজা বন্ধ হয়ে গেল। তওবা করব করব বলে দেরি করে ফেললাম, আমাদের নসিবে বুঝি আর তওবা নসিব হবে না। আমরা বুঝি বেঈমান হয়ে এবার মারা যাব, বেঈমান হয়ে হাসরের ময়দানে উঠব। এই বলে তারা চোখের পানি ছেড়ে ছেড়ে জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করবে, কিন্তু ওই সময় আর কোন উপায় থাকবে? আরো জোরে কোন। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো আমার উম্মত, এই দরজাটা কত বিশাল, এই দরজাটা কত বড় শুনো রে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কোরআনের তাফসীর, এই দরজাটা কত বড় শুনো। এই দরজাটা হলো রে প্রস্তে কত বড় শুনো। এটা 70 বছরের রাস্তা। যদি কোন বান্দা একটা ত্যাজি ঘোড়া লইয়া, ত্যাজি একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া যদি কোন বান্দা এই দরজার এক পাশ থেকে আরেক পাশে পৌঁছতে চায়, তারপরেও ত্যাজি ঘোড়া দৌড়ে গেলেও তার 70 বছর লেগে যাবে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ও সুফা থেকে 4 আঙ্গুল বড়। জোরে হুকা 70 বছর একটা ত্যাজি ঘোড়া দৌড়াইয়া, ফর এক্সাম্পল বর্তমান হিসাব অনুযায়ী একটা মোটরসাইকেল দৌড়াইয়া গেলে 70 বছর লাগবে এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাইতে। সুবহানাল্লাহর আওয়াজ তো বোঝা গেছে এটা হারাতি না। প্রিয় ভাইরা আমার, এবার শুনেন দুঃখের বিষয় কি শুনেন। এই দরজাটা একদিন বন্ধ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, এই দরজাটা একদিন বন্ধ হয়ে যাবে, আর কারো তওবা কবুল করা হবে না। তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, বান্দাগুলি জমিনের মধ্যে পড়ে কাঁদতে থাকবে, গড়াগড়ি করতে থাকবে, কিন্তু আর কোনো অপশন নাই।
এমত অবস্থায় সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই সময়ের মানুষগুলি কেমনে বুঝবে এই দরজা যে বন্ধ হয়ে গেছে? কেমনে বুঝবে? কেমনে বুঝবে এই দরজা যে বন্ধ হয়ে গেছে? আমরা তো এখন আমরা চর্মচক্ষে এই দরজা তো দেখতে পাচ্ছি না, তারাও তো দেখতে পাইতেছে না, বুঝবে কেমনে? আমার নবী বলেন, শুনো, আলামতটা হলো রে, যখন এই দরজাটা বন্ধ হয়ে যাবে, যেদিন এই দরজা বন্ধ হয়ে যাবে, আমার সাহাবীরা শুনো, এখন তো সূর্য প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, কিন্তু রে উম্মত, যেদিন এই দরজা বন্ধ হয়ে যাবে রে, এই তওবার দরজা যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন আর সূর্য পূর্ব দিক থেকে উদয় হবে না, ওই দিন সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হবে। মানুষ বুঝে ফেলবে পৃথিবী এখনই ধ্বংস হয়ে যাবে, আর বেশি বাকি নাই। জমিনে গড়াগড়ি করতে থাকবে, একদিকে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে, অপর দিকে তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আফসোস করতে থাকবে, কবরের উপর পড়ে গড়াগড়ি করতে থাকবে। বুখারী শরীফের হাদিসে আছে, কবরের উপরে যে গড়াগড়ি করবো, যে আল্লাহ করলাম কি আফসোস করবে। এমত অবস্থায় হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুঁক দিয়ে দিবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পৃথিবী ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে পৃথিবীর মধ্যে এমন একটা কম্পন শুরু হবে, এই পৃথিবী উলট পালট হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, পৃথিবীর মানুষগুলি বুঝতেই পারবে না কি হতে চলেছে, এরা দিশেহারা হয়ে যাবে। দিশেহারা পাখির ন্যায়, কীট পতঙ্গের ন্যায় ছুটাছুটি করতে থাকবে। এমন অবস্থা হবে রে, গর্ভবতী মায়ের সন্তান প্রসব হয়ে যাবে, সে টেরই পাবে না। আল্লাহু আকবার। এই কঠিন অবস্থার মধ্যে থাকতে থাকতেই মানুষ বুঝে ওঠার আগে আগে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয় ফুৎকারের নির্দেশ দিবেন। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সবাই মারা যাবে। ওই সময় যত প্রাণী পৃথিবীর মধ্যে জীবিত থাকবে সবাই দ্বিতীয় ফুৎকারে মারা যাবে। এত বিকট আওয়াজ হবে রে, এক আওয়াজেই তামাম পৃথিবীর সকল মাখলুক মারা যাবে, সব মারা যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ও আজরাইল, দেখো তো আর মাখলুকের মধ্যে কে জীবিত আছে, মনোযোগ আসেনি? আল্লাহ পাক ডেকে বলবেন, মালাকুল মাউত, দেখো তো আর কেউ বাকি আসেনি। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, এখন শুধুমাত্র আরশ বহনকারী ফেরেশতাগণ আছেন, আর বড় চারজন ফেরেশতা হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আপনি আল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মাউত, আমার আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করে নাও। আরে মালাকুল মাউত, আমার আরশ আমার কুদরতে কামেলার দ্বারা টিকে থাকবে, মনোযোগ দেন। আরে মালাকুল মাউত, আমার আরশ আমার কুদরতে কামেলার দ্বারা অধিষ্ঠিত থাকবে, তুমি এদেরও রূহ কবজ করে নাও। এদের রূহ কবজ করে দেওয়া হবে। এবার বলবেন, আর কে বাকি আছে? বলে বাকি আছে জিবরাইল। বলেন, দুনিয়াতে আর সুসংবাদ নিয়ে যাওয়ার দায়িত্ব নাই, আর কিতাব নাজিল করারও কেউ নাই, আর কারোর কাছে বার্তা পাঠানোর মতো কেউ নাই। ওরে আজরাইল,
তুমি জিব্রাইলের রূহ কবজ করো। আর কে বাকি আছে বলে মিকাইল। এরে মালাকুল মাউত, আর তো জমিনের মধ্যে ফসল ফলাদির প্রয়োজন নাই, কাজেই রহমত বরকত ফসলের মধ্যে বর্ষণের জন্য যাকে দায়িত্ব দিয়েছিলাম সেই মিকাইলের আজকে আর প্রয়োজন নাই। ও আজরাইল, মিকাইলের রূহ কবজ করে নাও। মিকাইলের রূহ কবজ করা হবে। এরপরে বলা হবে আর কি বাকি বলে ইসরাফিল আলাইহিস সালাম বাকি। ইসরাফিলের রূহ কবজ করে নাও। আল্লাহু আকবার। এবার হৃদয়ে বিদারক ঘটনা হলো, সবার রূহই তো কবজ হয়ে গেল। এবার আল্লাহ ডেকে বলবেন মালাকুল মাউত, বলো তো দেখি এবার আর কে বাকি আছে। মালাকুল মাউত ডেকে বলবে আল্লাহ, এবার মাত্র আমি আছি আর আপনি আল্লাহ বাকি আছেন। আল্লাহ বলবেন মালাকুল মাউত, আমি হইলাম স্রষ্টা, তোমরা সবাই হইলে আমার সৃষ্টি, তুমিও এর বাহিরে নাও। কাজে তুমি এবার তোমার নিজের রূহ বের করে সমর্পণ করে দাও। মালাকুল মাউত বলবে এই কঠিন দায়িত্ব যে আপনি আমারে দিলেন, আমি কেমনে আমার রূহটারে কবজ করে দেব। আল্লাহ, এতদিন তো আমি মাখলুকের রূহ কবজ করলাম, আমার সহপাঠী ফেরেশতাদের আমি রূহ কবজ করে ফেললাম। এবার আমি আমার নিজের রূহটা কেমনে কবজ করে দিব আল্লাহ? এটা তো বড় কঠিন কাজ। আল্লাহ বলবেন আমার কুদরতের কাছে কোনো কিছুই কঠিন নয়, আমি তোমার সেই সক্ষমতা দান করলাম রে মালাকুল মাউত। এবার তুমি তোমার নিজের রূহটারে আমার কাছে সমর্পণ করে দাও। মালাকুল মাউত আল্লাহর হুকুমের দিকে যেন দেরি না হয়ে যায়, এই কারণে দিশা না পাইয়া সেও দিশেহারা হইয়া জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা ময়দান আছে, ওই ময়দানের মধ্যে যাইয়া জমিনের মধ্যে পড়ে ওই ময়দানে পড়ে গড়াগড়ি করবে। আর নিজের বুকের মধ্যে হাতটা যখন তাবা দিবে রূহটা বের করে নিয়ে যাওয়ার জন্য, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের রূহ কবজের সময় যে মানুষের মৃত্যুর যন্ত্রণাটা হইতো, এই যন্ত্রণাটা মালাকুল মউতকেও দান করবে। মালাকুল মউতকেও সেই যন্ত্রণাটা দিবে। এবার মালাকুল মউত নিজের রূহটা কবজ করার জন্য যখন হাতটা দিবে, সঙ্গে সঙ্গে এমন একটা বিকট আওয়াজ দিবে, বলবে আল্লাহ, এত কঠিন মৃত্যুর যন্ত্রণা, রূহ বের করার যন্ত্রণা, কবজের যন্ত্রণা যদি আগে জানতাম দুনিয়ায় গো আল্লাহ, তোমার বান্দাদের রূহ কবজের সময় আরেকটু আসানের সহিত বের করে নিয়ে আসতাম। তাফসীরে রুহুল বানীর মধ্যে আসছে ওই সময় মালাকুল মউত যেই বিকট চিৎকারটা দিবে, বলা হয় যদি আওয়াজটা দুনিয়ার মানুষের কানে পৌঁছতো, সঙ্গে সঙ্গে কানের পর্দা পেটে হার্ট অ্যাটাক করে জমিনে পড়ে মারা যেত। এইভাবে হযরত আজরাইল নিজের রূহটা বের করে দিয়ে দিবেন। শেষ, সৃষ্টিকুলের সব শেষ, সবাই মারা গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ কুদরত দিয়ে, আবার একটা বৃষ্টির ব্যবস্থা করবেন, বৃষ্টি হবে। ওই সময় এই বৃষ্টি হওয়ার জন্য আর মিকাইলের প্রয়োজন পড়বে না, আল্লাহ তার কুদরতে কামেলা দিয়ে একটা বৃষ্টি বর্ষিত করবেন। এই বৃষ্টিটা হবে, এটা দুনিয়ার বৃষ্টির মতো নয়, এটা ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, ওই দিকে গেলে আমার আলোচনা আমি গুছাইতে পারবো না। এখন জাস্ট একটু বলে রাখলাম, একটা বৃষ্টি হবে। এই বৃষ্টিতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টিতে আবার যে সমস্ত লোক ইতিপূর্বে মারা গেছিল, যাদের কোনো দেহাবশেষ আর অবশিষ্ট নাই, সব তো মাটির সাথে মিশে গেছে, হাড়গোড় কই কোথায় পড়ছে, ওই বৃষ্টির ফলে আবার যার যার বডিটা আগের মতো আইসা
গজাইতে থাকবে, জড়ো হতে থাকবে, আগের মতো হতে থাকবে। এখন বডি কমপ্লিট হয়ে যাবে বৃষ্টিতে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জীবিত করবেন ফেরেশতাদের মধ্যে। সুবহানাল্লাহ। কইরা বলবেন তুমি আবার আরেকটা ফু দাও। সুবহানাল্লাহ। এই হইল তিনটা ফু। কয়টা ফু? তিনটা ফু। এখন তৃতীয় ফুয়ে কি হবে শুনেন, বলবো না কষ্ট হইতেছে বাবা? এবার দেওয়া হলো 3 নাম্বার ফু। 3 নাম্বার ফুৎকার যখন দেওয়া হবে, এই ফুৎকারে এবার মাখলুকের মধ্যে, প্রাণীদের মধ্যে যাদের রূহ কবজ করে নেওয়া হয়েছিল এরা আবার প্রাণ ফিরে পাবে। তাফসীর প্রমাণ করে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ছাড়া মানুষদের মধ্যে এবং নবীগণ আম্বিয়া আলাইহিমুস সালাম গণ উম্মতদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রূহটা দিবেন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে সর্বপ্রথম জীবিত করা হবে, তোলা হবে। উঠানোর পর সর্বপ্রথম উঠানো হবে। তা উঠানোর পর উঠানো যে হবে, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সর্বপ্রথম রূহটা এই জীবিত করবেন, সর্বপ্রথম উঠাইবেন। উঠানোর পরে এরপরে আস্তে আস্তে সমস্ত প্রাণীদের মধ্যেই যার যার রূহ আবার কি দেওয়া হবে, আবার ফিরিয়ে দেওয়া হবে। এবার এই ফুৎকারের সঙ্গে সঙ্গে সবাই হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। কোন দিকে? হাসরের ময়দানের দিকে। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই যে ফেরেশতাদেরকে অত দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাঠাইয়া জান্নাতি সবুজ কাপড় পরাইয়া তার হাবিবকে আল্লাহ ওই দিন আরশের ডান পাশে নিয়ে সবার আগে উপস্থিত করবেন। বাকি সকল নবীর সকল উম্মতেরা এবার হাসরের ময়দানে যে উপস্থিত হওয়ার পালা, ঠিক কি না? এবার শুনেন তৃতীয় ফুৎকারের পরে জমিনের অবস্থাটা কেমন হবে, মাখলুকের অবস্থাটা কেমন হবে। তৃতীয় ফুৎকারটা যখন দেওয়া হবে তখন একদিক থেকে আগুন আসতে থাকবে, আরেক দিকে কালো অন্ধকার ধোঁয়া, আর আরেক দিকে একদল ফেরেশতারা দৌড়াইতে থাকবে। আর একটা মাত্র দিক খোলা থাকবে হাসরের ময়দানে জড়ো হওয়ার জন্য, হাসরের ময়দানের দিকটা খোলা থাকবে। এখন তো কাজে না কাজেই বাধ্য হইয়া হাসরের ময়দানে যাওয়া ছাড়া আর কোন রাস্তা বান্দার জন্য অবশিষ্ট থাকবে না। একজন আরেকজনকে বলতে থাকবে। আল্লাহ কোরআনে সূরা কিয়ামার 75 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন সূরা কিয়ামার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। এরা একজন আরেকজনকে ডেকে বলবে, রে আর যাওয়ার তো কোনো রাস্তা নাই, আর পালাইবার আজকে আর কোনো রাস্তা নাই, কোথায় যাব? একটাই রাস্তা খোলা, এই রাস্তা দিয়া সবাই কীট পতঙ্গের ন্যায় হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এবার হাসরের ময়দানের দিকে যে যাবে, রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, উম্মতেরা শোনো, প্রতিটা বান্দার কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব হবে 50,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 1000 বছরের রাস্তা, 50,000 বছরের রাস্তা হবে। এই দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে বান্দাগুলি যখন হাসরের ময়দানে যেয়ে দাঁড়াবে, এমন সময় হাসরের ময়দানে যখন যেয়ে দাঁড়াবে, দিশেহারা হইয়া কে কোথায় দাঁড়াইছে কোনো ঠিকানা থাকবে না। শুধু জানবে হাসরের ময়দান, কার পাশে কে আছে তাও বুঝতে পারবে না। না বুঝা নেককার বদকার সবাই যাইয়া একসাথে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। নেককার আর বদকার পাশাপাশি দাঁড়ায় যাবে, সবাই যে একসাথে জড়ো হয়ে যাবে। উলঙ্গ উলঙ্গ হাসরের ময়দানে যে দাঁড়াবে,
মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার জমিন। নিজের ঘামে আর মগজ গলে গলে পড়তে থাকবে, নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। মরণ হবে না, আর মরণ হবে না রে, আর মরণ হবে না। এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ও মায়ার নবী গো, এই ময়দানে যে সবাই উলঙ্গ অবস্থায়, পোশাকহীন বস্ত্রহীন অবস্থায় যাইয়া দাঁড়াবে, এমত অবস্থায় কি তাদের লজ্জা শরম থাকবে না? রাহমাতুল লিল আলামিন বলেন, লজ্জা শরম থাকবে কি? আরেকজনের দিকে তাকাইবে কি? নিজের নাম পর্যন্তই তো ভুলে যাবে। হ্যাঁ আয়েশা, মগজগুলো টুকবক টুকবক করতে থাকবে। কে কার পাশে দাঁড়াইছে, কোন দিকে দাঁড়াইছে, কোন জায়গায় দাঁড়াইছে হিসাব থাকবে না। নিজের পরনেই কাপড় আছে কিনা নাই এটাই খবর থাকবে না। তাইলে আরেকজনের দিকে তাকাইবার সময় কোথায়? এবার শুনেন, যখন নেককার বদকার একসাথে দাঁড়ায় যাবে, নেককার বদকার যখন একসাথে দাঁড়ায় যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। বলবো নি? সূরা ইয়াসিনের মধ্যে আসছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ডেকে বলবেন, মুজরিমরা, এরে বদকারীরা, এরে পাপিষ্ঠরা, এরে নাফরমানেরা, তোমরা আমার নেককার পরহেজগার মুত্তাকি ঈমানদার বান্দাদের কাছ থেকে আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। তোমরা তাদের কাছে থাকতে পারবা না যারা কনকনে শীতের রাত্রিরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি আল্লাহর ভয়ে মাকাম রব্বিহি, রবের সামনে দাঁড়ানোর ভয়ে, যারা কনকনে শীতের রাতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া শীতের রাতে ঘুম থেকে আরামের ঘুম ছেড়ে দিয়া মসজিদে যা জামাতে হাজির হইতো। আর তোমরা যারা সকাল ৮টা-১০টায় ঘুম থেকে উঠতা, তারা তোমরা তো সমান হতে পারো না, ঠিক কিনা? আরো জোরে কোন। সারাটা দিন অন্যের জমিনে কাজ করছে রে, সারাটা দিন মানুষের খেতে খামারে কাজ করছে, সারা দিন হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা ৪০০-৫০০ টাকা রুজি করছে, এটা নিয়ে এই কষ্ট কইরা খাইছে। ৩ বেলার মধ্যে ২ বেলা খাইছে, কিন্তু কোন অবস্থাতেই হারামের সঙ্গে জড়ায় নাই। কাজে আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছিলাম, তাদেরকে শান্তির জায়গা, রহমতের জায়গা, বেহেশত দান করব, আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করব। কাজেই তোমরা তারা একসাথে দাঁড়ানোর সুযোগ নাই, তোমরা তাদের সাথে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, এটা হইতে পারে না। দ্রুত তোমরা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, দ্রুত তাদের থেকে তোমরা সরে যাও। এই ঘোষণা যখন দেওয়া হবে, তাম হাসরবাসী তরতর করে কাঁপতে থাকবে। কে নেককার, কে বদকার, কেউই বুঝতে পারবে না। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, মুফাসসিরিনে কেরামগণ কোরআনের আয়াতের তাফসীর করে বলেন, ওই সময় এমন একটা অবস্থা, গভীর দুনিয়ার মানুষ সবাই তরতর করে কাঁপতে থাকবে, সবাই টেনশনে থাকবে। আল্লাহ যে বললেন গুনাহগারের আলাদা হয়ে যাওয়ার জন্য, না জানি আমিও কি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা। কাঁদবে আর বলবে, মালিক ঘোষণা যে দিলেন রে আল্লাহ, আমি যে দুনিয়ায় নামাজ পড়তাম, আমার নামাজ কবুল হয়েছিল নি। আল্লাহ, আমি যে হজ করেছিলাম, আমি তো জানি না আমার হজ কবুল হয়েছিল নি। আমি যে যাকাত দিছিলাম, আমি তো জানি না আমার যাকাত কবুল হয়েছিল নি। যদি আমার জিকির, নামাজ, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত কবুল না হয়ে থাকে, আজকে আমার ঠিকানাও তো জাহান্নাম হয়ে যাবে, আমিও তো তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই বয়ে অনেক নেককার পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবে। এমত অবস্থা আল্লাহ ডেকে বলবেন, ও আমার রহমতের ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, যাও দ্রুত
যাইয়া রে আমার নেককার বান্দাগুলি রে বদকারদের থেকে আলাদা করে নাও। বলবে আল্লাহ বিচার তো এখনো শুরু হইছে না, এর আগে কি আলাদা করে ফেলবো? বলে হ্যাঁ। কেন? বলে দেখো না হাসরের ময়দানের ভয়াবহতা দেখে আমার নেককার বান্দাগুলি ভয় পাওয়া যাইতেছে। আগুন দেখলে কে না ভয় পায়? হ্যাঁ, গুলাগুলি যখন শুরু হয়, আপনি খবর পাইছেন যে রেব বাহিনী হান্ট শুরু করছে, অ্যাকশন শুরু করছে, গুলাগুলি চতুর্দিকে চালাইছে, আসামিদেরকে মারতেছে। এখন কেডা আসামি আর কেডা ভালো এটা তো চিনার কুদরত নাই। মানে ভিতরে ভয় এটা কাজ করে যে রেবে চিনবো নি আমি আসামি না, যদি আমারে মারি দেয়, ভয় কাজ করে কিনা? তখন নেককাররাও হাসরের ময়দানে ভয় পাই দিব যে আল্লাহ আমি তো জানি না আমার ঠিকানা কোথায় হবে, আমার আমল কবুল হয়েছিল কিনা, এই টেনশনে পড়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ বলবেন ওই যে আমি ঘোষণা দিয়েছিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ সলিহিনগণ, আরে আমার নেককার বান্দাগণ, ইমানদারগণ শুনো, দুনিয়ায় আমি যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমরা যখন আমার কাছে দোয়া করতে রব্বানা মা ওয়া'আতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহু আকবার। পরকালের সেই নিয়ামতগুলির জন্য তোমরা আজকের এই দিনে শান্তির জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য ফরিয়াদ জানাইতে, নিশ্চয়ই আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করি না। আর আমি তোমাদেরকে সুসংবাদ দিয়েছিলাম, বাশিরিল মুমিনিন, মুমিনদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিয়েছিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। হাসরের কঠিন ময়দানেও নেককার বান্দাদের, আমার বন্ধুদের, ওলিদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কাজেই ফেরেশতারা রে তাকায় দেখো হাসরের ময়দানের ভয়াবহতা দেখে আমার বন্ধুগুলিও ভয় পেয়ে যাচ্ছে, আমার সালিহিন বান্দাগণও ভয় পেয়ে যাচ্ছে, আমার মুত্তাকি বান্দাগুলিও ভয় পেয়ে যাচ্ছে। কাজেই তোমরা আর দেরি কইরো না, এরা ভয় পাওয়ার আগেই তোমরা তাদের হাতে জান্নাতের এডমিট কার্ড প্রদান করো। বিনা হিসাবে তাদেরকে জান্নাতে যাবার পারমিশন পত্র দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ ঠান্ডা লাইছি না, পানি ঠিক আছে, বসে বসে। প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। এদের মধ্যে একদল হইল নামাজি। কারণ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সঠিক সময়ে, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। এবার বলা হবে ফেরেশতারা আমার এই বান্দাগুলির হাতে হাতে জান্নাতের এডমিট কার্ড, প্রবেশপত্র দিয়ে দাও, সার্টিফিকেট দিয়ে দাও। সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। কোরআনের মধ্যে চমৎকার করে আমার আল্লাহ বলেন সূরা কিয়ামার মধ্যে আসছে, যখন এদের হাতে জান্নাতের এডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, এই এডমিট কার্ড হাতে পাইয়া এরা আরশের দিকে মাথা উঁচু করে তাকাবে। সুবহানাল্লাহ। কোন যে আসনের মধ্যে আমার আল্লাহ, যে আসনের মধ্যে বসে আমার আল্লাহ বিচার কার্য পরিচালনা করবেন, ওই আসনের দিকে, আরশের দিকে তাকাইয়া এরা একটা মুস্কি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিবে, একদিকে হাসবে আর একদিকে কাঁদবে। এই কান্না কিন্তু দুঃখের কান্না নয়, এই কান্না হলো এই জান্নাতের সার্টিফিকেট পাবার পরে আনন্দের কান্না। সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের ভাষায় কোরআনে বলেন উজুহু ইয়াওমা ইযিন নাযিরা, সূরা কিয়ামা 22 এবং 23 নম্বর আয়াত। উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। মুস্কি মুস্কি হাসতে থাকবে,
আর রবের দিকে তাকাইয়া শুকর আদায় করে চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহ, দুনিয়ায় যে তোমার কাছে প্রতিদান চাইতাম, হায় আল্লাহ দুনিয়ায় যে তোমার কাছে তাহাজ্জুদের সময়ে চোখের পানি ছেড়ে চাইতাম, এই বুঝি বেনিফিট হাসরের ময়দানে উইটা দাঁড়াইতে দাঁড়াইতে তুমি জান্নাতের পারমিশন আমাদেরকে দিয়া দিলা। এবার আরো মজার ঘটনা আছে, কইলি তো আপনি একটা, না কষ্ট হইতেছে কি দেখুন। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলবেন, যাও ফেরেশতারা, তোমরা তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অগ্রসর হতে বলো, এরা জান্নাতের দিকে কদম বাড়াবে। এখানে আরো ঘটনা আছে, আমি শুধু সারমর্মটা বলতেছি, আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বেশি নাই, 15-20 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। এবার এরা জান্নাতের দিকে যখন আগাইতে থাকবে রে, জান্নাতের দিকে যাইতে থাকবে, কিছু দূর যাবার পরে দেখবে সামনে একটা কঠিন রাস্তা দেখা যায়। এই রাস্তার নাম হলো পুলসিরাত। সুবহানাল্লাহ কোন? কি নাম? পুলসিরাত। এই রাস্তার নাম হলো পুলসিরাত। মেরাজের রজনীতে রাহমাতুল লিল আলামিন যখন এই রাস্তা দেখলেন, চুল থেকে আরো চিকন সরু হবে, তলোয়ার থেকে দাঁড় হবে রে। এই রাস্তা দেখার পর রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, জিবরাইল, আমার গুনাহগার উম্মত এই রাস্তা কেমনে পাড়ি দিবে? আমার উম্মত গুলি রে এত কঠিন রাস্তা কেমনে পাড়ি দিবে? যদি কেটে পড়ে যায় তাইলে তো আর জান্নাতে যাওয়া হবে না, কেমনে কঠিন রাস্তা পাড়ি দেবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন, এমত অবস্থা আল্লাহ ডেকে বলেন, হাবিব আর কাঁদতে হবে না গো, আপনাকে কাঁদানোর জন্য আমি আল্লাহ ইনভাইট করে নিয়ে আসি নাই। ও হাবিব, চিন্তা করবেন না, আপনার উম্মতির মধ্যে যারা আমি আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে সাক্ষ্য দিবে, তদনুযায়ী আমল করবে, আপনি হাবিবকে যারা তাদের জীবনের আদর্শ রোল মডেল হিসাবে মেনে নেবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ওই দিন আমি আল্লাহ আমার কুদরতে কামেলা দ্বারা তাদেরকে পারের ব্যবস্থা করে দিব। ছোটবেলায় আমরা একটা গজল শুনতাম, কইতাম নি করিম ভাই? পুলসিরাতে দেখিয়া নবী কান্দেন যারে যার, পুলসিরাতে দেখিয়া নবী, বলেন বলেন জোরে জোরে মারহাবা, ঘুমটা যাক বাবা একটু। উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে, চুল হতে সরু হবে, তলোয়ার হতে দার, চুল হতে সরু হবে, তলোয়ার হতে দার, সেই পুল হবে লম্বা হবে 30,000, সেই পুল হবে লম্বা হবে 30,000। আল্লাহ বলেন, ও হে দোস্ত কান্দিও না, আল্লাহ বলেন দুস্ত আমার কান্দিও না, উম্মত আপনার হবে পারগো দিয়েছি অঙ্গীকার, উম্মত আপনার হবে পারগো দিয়েছি অঙ্গীকার। আল্লাহু আকবার, বলুন আল্লাহ আমাদের জন্য এই কঠিন রাস্তা পুলসিরাতের পুল আপনি সহজ করে দিয়েন।
আমিন। তো এই কঠিন রাস্তা 30,000 বছরের রাস্তা হবে। করিম ভাই না কোনো কম আছে? 30,000 বছরের রাস্তা। রাসূল বলেন 30,000 বছরের রাস্তা, চুল থেকে চিকন হবে, তলোয়ার থেকে দাঁড় হবে। তা আমার হুজুর একদিন এই ওয়াজটা করতেছেন, রে বাবা রে, এই পুল সিরাতের পুল বড় কঠিন রাস্তা, 30,000 বছরের রাস্তা, চুল থেকে সরু চিকন হইব, তলোয়ার থেকে আরো ধার হইব, এই রাস্তার উপর দিয়া পার হইয়া এরপরে জান্নাতে যাওয়ান লাগবে। তো পাশে থাকা সভাপতি সাহেব উঠতে বলতে, হুজুর এই পথের এই ফুল সিরাতের ফুলের উফরি দিয়ে তো তো বেজার তা তোলে দিলাই না গেলে কি তুই তো অক্সা এটার উপরে যে তুই এত বেজার বেজার তো চিকন অত দাঁত তোলে দিয়ে নাকি তুই তো এইবার এমন হচ্ছে যে আমরা কোয়াইল ফুল, ঠিক না? মনে হচ্ছে এটা হয়তো কোয়াই নিলে সাংবাঙ্গার ফুল। এটা কোন ফুল? ফুল সিরাতের ফুল। কোন ফুল? হ্যাঁ, এই ফুল সিরাতের ফুল। এটার নিচে যদি কেউ নামে তাহলে তো ওয়ারেন্টের আসামি নিজে নিজে ধরা দিলেই, ঠিক না? ফিরিস্তার কামে আটাই দিল। এই কারণে নিচে হচ্ছে জাহান্নামের প্রজ্বলিত আগুন। আল্লাহ যেন এই প্রজ্বলিত আগুন থেকে আমাদেরকে নাজাত দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলো আমিন। প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছেন আপনাদের? এবার এই বান্দাগুলি যখন এই কঠিন রাস্তা দেখে ভয় পেয়ে যাবে, এরা কিন্তু নেককার, জান্নাতের প্রবেশ পত্র এদের হাতের মধ্যে আছে, ডান হাতের মধ্যে নিয়া নিয়া দৌড় দিবে, কিন্তু তারপর এই কঠিন রাস্তা দেখে ভয় পেয়ে যাবে। যেমন আমি নিজে আপনাদের ওই দিকে গেলে, একটু পশ্চিম দিকে গেলে দেখা যায় কিছু জায়গার মধ্যে কিছু কিছু এলাকাতে যে বাঁশের সাঁকু আছে কিনা নাই, হেরা দেখছি এই সাঁকুর উপর দিয়া 2 মহিনা বার লইয়া দেয়, খালি দৌড়ে নি 2 মহিনা বার লইয়া দৌড়ে দেয়। কিন্তু আমার একদিন একবার দাওয়াত দিছে, হুজুর আই না যাইতাম নিতাই দেয়, হয় না হুজুর একটা বছর ধরে আপনারা বাইল করতাম পারলাম না, আজ যেমন আমার আব্বার মৃত্যুবার্ষিকী যাওয়া লাগবো, এটার উপরে কোনো কথা চলেনি, এখন তো যাওয়া লাগবো। আমি ফতঘাটও চিনি না, কতক্ষণ দূর ওইগুলো দেখা যায়, ওই যে দেখা যায় কইছিল যাইতে যাইতে প্রায় 8 কিলোমিটার, 8 কিলোমিটার যাওয়ার পরে এখন বাড়ি ঢুকতাম, মধ্যখানে একটা খাল আছে, খাল ভর্তি আবার পানিও, এটা ফারিয়া দাও নেবো, মাঝখান হইল সাঁকু, 2টা বাঁশ দেওয়া, এও লড়ে সরে, আর তোলে দিয়ে আরো কয়টা বাঁশ দিয়ে এমনি দেওয়া, এটা আপনারা ভালো জানবেন। এইভাবে খেঞ্চিনি দেওয়া, আচ্ছা ওদের খেঞ্চি আর কুড়াল দেড়ইও এইভাবে দেওয়া। এখন বাবারে হিবেড়া দেখলাম, হিবেড়া হুজুর আইও নবাই দুই যাইমু খুইয়া বেড়া ফারিয়া গেছে কি, আমি জুতা খুললা দিতাম না, লইয়া দিতাম, লঙ্গি আড়া দিতাম না, বাইলেই থাকতো। ইটা ফিনিশ সিদ্ধান্ত নিতে নিতে, ডিসিশন নিতে নিতে এবার ফারুয়া হুজুর আইয়ন, আমি কইরে বাবা তুমি যে থেল থেলাই গেছো, এইভাবে আমি ভাবতাম না, আল্লাহর রাস্তায় বাবা আমি বড় আওয়াজ যেন গান ফারো বইয়া দোয়া করিলাই, তুমি খাওয়ানি লাগতো না, এমনি দোয়া করিলাই মু কই হুজুর আমি বাসও ধরছি, আপনি খালি উঠছি দেখি 2 নম্বরটা লড়ে, চিনি আমি কই আর কোনটা নাই রে, কোনদিন মনে হয় মসজিদের মাইকে তোর নামে কোনটা কইছিলাম রে বাবা, আজ প্রতিশোধ লইতে ডরাই না, আমার খান্দু উঠোই হাসুই দিকে তুলা ধরছে, আমি এখন দিয়াই না সাইরবাই মানুষের ক্যামেরা ধরা শুরু করতে, উতুর রে খান্দ তুলে কি তারে, খান্দ তুলে কি তা কই তুমি অতক্ষণ চাইছিলা এমনে সুজা সাদা ফালাইয়া মারবা, এখন তুই উবা বেজ্জত কইরা মারবা। এখন যখন খান্দ তুলা ধরছে বুঝলাম যে না আসলেই মায়া কইরা আনছে। এর পরে আল্লাহর নাম লইয়া বাইসা আর চাইলাম না, তোলে দি বাঁশের উপরে দিয়ে অমনে কোনো আড়া চাইয়া চাইয়া পার হইছি। মানে যাদের কোনদিন পার হইয়া অভ্যাস না, এরা কেমনে পারিব, কিন্তু আবার গাছ বাইতাম পারি, গাছ বাইতাম পারি, যে ডালো উঠতাম পারি, অকল বান্দর ওই ডালো যায় না। কিন্তু সাঁকু মাকু এমন ডরাই, সাঁকুর উপরে উঠবার আগে, পানি ছোঁয়ার আগে হাত খাও ঠান্ডা যায়। প্রিয় ভাইরা আমার, কেন বললাম এই কথা? দুনিয়ার সাঁকু দেখলেই দেখা যায়
পারন যাইব, মানুষ তো পার হইতেছে, ও তারপরও দেখলেই যাদের অভ্যাস না এরা ভয় পেয়ে যায়। তদ্রুপ মুমিনদের হাতে সার্টিফিকেট থাকা সত্ত্বেও এত কঠিন রাস্তা দেখে ভয় পেয়ে যাবে, ভয় তো পাওয়ারই কথা। এমত অবস্থায় একজন ফেরেশতা ঘোষণা দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দারা শোনো, ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। শুনো রে, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা কদম রাখলে আল্লাহ পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তার কুদরত দিয়ে পার করে দেন, বলুন আমিন। এবার এরা যখন পুল সিরাতের পুলের উপরে কদম রাখবে, রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যার যার আমল অনুপাতে কেউ পার হয়ে যাবে বিজলির ন্যায়, কেউ পার হয়ে যাবে চোখের পলকে। এখন আপনারা বলতে পারেন, হুজুর চোখের পলক আর বিজলি তো সেম। না না না, সেম না। চোখের পলক আর বিজলি সেম না। বিজলি হইলো এই দেখলাম এই নাই, ঠিক নেই? এক সেকেন্ডের কিছু বেশি বা কম হইতে পারে এরকম, কিন্তু চোখের পলক হইলো 24 সেকেন্ডে এক পলক। 24 সেকেন্ডে এক পলক, এটা মনে আজকে নতুন শুনছেন। 24 সেকেন্ডে এক পলক। প্রিয় ভাইয়েরা আমার, কেউ পার হয়ে যাবে বিজলি নাই, কেউ চোখের পলকে পার হয়ে যাবে, আবার কেউ পার হয়ে যাবে তেজি গুরার ন্যায় দৌড়ে দৌড়ে, আবার কেউ হেঁটে হেঁটে পার হয়ে যাবে, আবার কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। এটা হইলো আমল অনুযায়ী, যার যার আমল অনুযায়ী আমল অনুপাতে পার হয়ে যাবে। এরা জান্নাতি রে, এরা মুত্তাকি রে, এরা নেককার, এরা কেউই এই পুল সিরাতের পুলের মধ্যে আটকা পড়বে না, এরা পার হয়ে যাবে। ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কালেকশন আছে নাকি? আচ্ছা আচ্ছা, প্রিয় ভাইয়েরা আমার, এবার এই পুল সিরাতের পুল পার হয়ে যাবে। পুল সিরাতের পুল পার হইয়া এবার যাবে জান্নাতের গেটের সামনে। জান্নাতের গেটের সামনে যাবার পরে দেখবে জান্নাতের গেটের দরজায় এখনো তালা ঝুলতেছে, এখনো তালা ঝুলতেছে। কি ব্যাপার, এখনো কেন জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলতেছে? আমাদেরকে তো জান্নাতে যাবার পারমিশন দেওয়া হইল, তাহলে কেন রে এখনো জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলবে কেন? এবার রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো কি অবস্থা হবে তখন। নেককার গুলি যে যখন এইখানে একজন আরেকজনের সঙ্গে বলা বলি করতে থাকবে, কি ব্যাপার এখনো কেন জান্নাতের গেটের মধ্যে তালা? এমনিতেই ভিতর থেকে আওয়াজ আসবে, তোমরা কে? বলবে আমরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নেককার বান্দাগণ। তুমি কে? বলবে আমি জান্নাতের সকল ফেরেশতাদের সরদার হযরত রিদওয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। রিদওয়ান বলে হ্যাঁ। আরে রিদওয়ান, কি ব্যাপার এখনো কেন জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলতেছে? রিদওয়ান দেখে বলবে, শুনো আজকে যাকে দিয়ে আমার আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, সেই রাহমাতুল লিল আলামিন এখনো হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জাহান্নামের গেইটে নবী থাকিবেন দাঁড়াইয়া, গো নবী থাকিবেন দাঁড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকিবেন দাঁড়াইয়া, গো নবী থাকিবেন দাঁড়াইয়া। তার উম্মত যদি যায় দুজখে গো, তারে নিবেন তরাইয়া, গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া। মায়ার নবী তুমি নবী উলাম্বিয়া। তোমার জন্য বানায়াছেন গো আল্লাহ সারাটা দুনিয়া, গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া। নবী তুমি নবী উলাম্বিয়া। মারহাবা কোন।
এবার এই নেককারগুলি কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকায় দেখবে রে, মজার আলোচনা একটু শুনেন, আসেননি 10টা মিনিট। এবার এরা তাকায় দেখবে একে একে আস্তে আস্তে নবীগণ আয়েশা জান্নাতের গেটের ডান পাশে দাঁড়ায় গেছে। নবীগণ যার যার উম্মতের জিম্মাদারি যতটুকু পালন করার সামর্থ্য ছিল পালন কইরা রহমাতুল আলামিনের দিকে পাঠাইয়া, ওই যে ইব্রাহিম নবী বলবেন যাও ওনার কাছে, ঈসা নবী বললেন যাও, এটা শুনছেন না হাদিস আপনারা, কমন হাদিস, সবাই ওনার উপরে বাড়াবার দেখুন, এরাও আস্তে আস্তে আইয়া লাইন ধরবেন। এমত অবস্থায় নেককার বান্দাগুলি যারা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন পেয়েছিল, এরা তাকায় দেখবে নবী আলাইহিমুস সালাম গণ আয়েশা হাজির হয়ে গেছেন। এরা তাকায় দেখবে সবার সামনে একজন লোক যার কপালের মধ্যে লেখা আবুল বাশার আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম সবার চেয়ে লম্বা মানুষ, 108 লম্বা। সুবহানাল্লাহ, 100 জমহুর উলামায়ে কেরাম গণের মতে 100 হাত। তো 100 হাত লম্বা একটা মানুষ যদি মনে করেন যে এখানে করিম ভাইয়ের মাহফিল অন্য বাজারের তলে দাঁড়ায় হয় বলে আইও তাবার 2 প্যাকেট কইরা কোনছেন হোম দিবা যাইবা নম দিবা দুলবা, হ্যাঁ সাদ্দুর উদ্দর ফালাইয়া বলে বাবা সিন্নি তুই খাইলা, হ্যাঁ আলাউদ্দিন মা দরটা কইবো আইছে আজরাইল। হ্যাঁ, তো এরা তাকায় দেখবে 100 হাত লম্বা একটা মানুষ দেখা যায়, কপালে লেখা আবুল বাশার। সুবহানাল্লাহ, উনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। এরা জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সকল জান্নাতীদের আদি পিতা হিসেবে রাখবেন, আবুল বাশার। সুবহানাল্লাহ, হাশরের ময়দানে নবীগণের, আমাদের নবী ছাড়া সমস্ত নবীগণের প্রথম সারিতে থাকবেন হযরতে, কাতারের প্রথমে থাকবেন আদম আলাইহিস সালাম। মর্যাদার দিক দিয়ে ওনার অনেক মর্যাদা। আমরা তো শুধু ইবলিস শয়তানের ঘটনা করিম ভাই, এই সেজদাতে দিছিল না এটা, আর আদম আলাইহিস সালামের এই ঘটনাটা এটাই জানি, জান্নাত থেকে বের হয়ে আসার ঘটনা। আর যে কত মর্যাদা ওনার আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমনকারী, আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে আগমনকারী সর্বপ্রথম নবী হচ্ছেন হযরতে, সৃষ্টির প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক যাকে মানুষের মধ্যে যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাত দেখাইছেন হযরতে আদম আলাইহিস সালাম, যাকে জান্নাতের নাজ নেয়ামত খাওয়াইছেন হযরতে আদম আলাইহিস সালাম, যার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষদের মধ্যে যাকে আল্লাহ সর্বপ্রথম ব্যবহার করে আল্লাহর কুদরতের প্রকাশ ঘটাইছেন তিনি আদম। এই কারণে তো শায়ের বলেন, কইলি তুমি আরেকটা, আদম দিয়ে কুদরতুল্লাহ ভবেতে প্রকাশ হয়। কুদরতুল্লাহ মানে আল্লাহর কুদরত, কুদরতুল্লাহ মানে আপনারা আবার মনে করেন এটা মনে হয় আমরা গ্রামের সলিমুল্লাহর ভাই কুদরতুল্লাহ। আরে আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কইতাম নি আদমের বুজুর্গি তোরে বলেন আল্লাহ ফেরেশতারে। আদমের বুজুর্গি তোরে বলেন আল্লাহ ফেরেশতারে। সিজদা করো আদমের, আদম মোর খলিফা হয়। সিজদা করো আদমের, আদম মোর খলিফা হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আদম সিজদা না করিয়া মহরম গেল শয়তান হইয়া, ঠিক কিনা? আদম সিজদা না করিয়া মহরম গেল শয়তান হইয়া। লানতে তো গলে লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়।
নয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। মারহাবা কোন। এই আদম আলাইহিস সালামের কাছে সকল নেককার বান্দাগুলি এবার ফরিয়াদ জানাবে। হাদিসে আসছে, বলবো ইয়া আবানা, ও আমাদের আব্বাজান, ইস্তাফতাহ লানাল জান্নাহ, আপনি রিদওয়ানের কাছে একটু ফরিয়াদ করুন যেন আমাদের জন্য জান্নাতের গেটটা খুলে দেওয়া হয়। আদম আলাইহিস সালাম বলবেন, রিদওয়ান, জান্নাতের গেটটা একটু খুলে দাও। তুমি কি জানো না হাসরের ময়দানের ভয়াবহতা কেমন রে? এই বান্দাগুলি হাসরের ময়দানের ভয়াবহতা থেকে আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে নাজাত পেয়ে এসেছি, কাজে এখনো হাসরের ময়দানের ভয়াবহতার ভয় কাটাইয়া উঠতে পারে নাই। যত তাড়াতাড়ি সম্ভব জান্নাতের গেটটা তাদের জন্য খুলে দাও। এবার রিদওয়ান রেখে বলবেন, আদম, আপনি নবী হইয়া কেমনে আবদার জানাইলেন? আপনি কি জানেন না আজকে আল্লাহ তাআলা যাকে দিয়ে, আমার আল্লাহ আজকে যাকে দিয়ে জান্নাতের উদ্বোধন করবেন, সেই উদ্বোধক রাহমাতুল লিল আলামিন এখনো হাসরের ময়দানে দৌড়াইতেছে। কি ব্যাপার, এখনো দৌড়াইতেছেন? কেন দৌড়াইতেছেন? বলে আল্লাহ পাকের কাছে উনি আল্লাহ কুদরতি কদমে সিজদায় পড়ে আছেন, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন, যারে যা মাফ করে দাও, ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আমরা পড়ি না দুরুদে, আল্লাহ রাসূল কাঁদবেন। এক পর্যায়ে নবীগণ বলবেন, তাই বুঝি? তারাও ফরিয়াদ করবেন, আল্লাহ তিনি তো আমাদেরও নবী, কাজেই আপনার কি মায়া হয় না? দেন না, মাফ করে দিলে কি এমন লস হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা দিবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব, মাথা উঠান, আর চোখের পানি ছেড়ে কাটতে হবে না। জীবনে বহুত কান্না করেছেন, বহুত কাদা কেঁদেছেন, আর কাদার প্রয়োজন নেই। হাবিব জান, পারমিশন দিয়ে দিলাম, যাকে ইচ্ছা আপনার কালেমা পড়নেওয়ালা উম্মতের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে লইয়া যান, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। আল্লাহ পাক অর্ডার দিয়ে দিবেন। এবার রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতদেরকে, কালেমা পড়নেওয়ালা উম্মতদেরকে টাইনা টাইনা উঠাইয়া নাজাতের ব্যবস্থা কইরা লইয়া যাওয়া শুরু করবেন। এমত অবস্থা, এখানে আরো একটা মজার ঘটনা আছে, কইলি তো নেই? এরা যখন রওনাটা দিবে, রওনা দেওয়ার পর অর্ধেক রাস্তা যাওয়ার পরেই হেরা দেখে লইব। ওই যে আগে যারা পৌঁছে গেছে হেরা দেখে লইব, দেখেই তো শুরু করবো, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই বলে তারা যখন স্লোগান দিতে থাকবে, আহলান সাহলান জানাইতে থাকবে, আর একটু কাছে যাওয়ার পরে একটা বিষয় এরা লক্ষ্য করবে, দেখবে যে আল্লাহ পাক তার হাবিবকে জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দান থেকে সওয়ার স্বরূপ, বাহন স্বরূপ, সওয়ারি স্বরূপ আল্লাহ পাক একটা উট দিবেন, বেহেশতি উট, সুপার স্পিড ওয়ালা, পাওয়ার ওয়ালা, সৌন্দর্যের অধিকারী একটা উট দিবেন। তো এখন ভাই এই উটটার লাগাম ধরে একজন খাদিম টেনে টেনে সামনে নিয়ে যাবেন, ওই খাদিমের দিকে এরা তাকাইয়া অবাক হয়ে যাবে, দেখবো যে এই খাদিমের, রাসূল তো উটের উপরে সওয়ার, আর এই উটের লাগাম ধরে যিনি নিয়ে যাচ্ছেন তাই নিয়ে তো তাল মাত্রা বেশি বাড়ানো। চেহারা দিকটা দেখবো ওনার মানে নাকের চেয়ে চুট মোটা, চোখ গালের চেয়ে চোখ মোটা, এই অবস্থা একটা মানুষ। এই অবস্থা একটা মানুষের দিকে এরা কইব, দেখবো যে কালো চেহারা, ঘটনা কি? এই অবস্থা একটা মানুষের দিকে এরা অবাক হয়ে যাব যে, আর আল্লাহ বুঝি তার হাবিবের খাদিম স্বরূপ আর কাউরে পাইলা না, কোথায় গেল জিব্রাইল, কোথায় গেল আবু বকর, এরা কোথায় আর কাউরে পাইল না? এটা হইল নাকি? এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওই রিদওয়ান জবাব দিবে, সাবধান, আর এই বিষয়ের সামনে বাইর না, আর এই বিষয়ে কথা বইল না, শোনো।
এরা সাধারণ কোনো মানুষ নয়, এর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। এরা কেউ নয় রে, এরা ইথিওপিয়ার বালক হযরতে আবু বকর বেলাল হাবশী, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে বেলাল যার বাড়ি হচ্ছে ইথিওপিয়া, এখনো ইথিওপিয়ায় নেটওয়ার্ক পাওয়া যায় না। আমরা একটা ইংলিশে প্র্যাকটিস করতাম একটা অ্যাপস এর মাধ্যমে, তো এই অ্যাপের মধ্যে বিভিন্ন দেশের স্টুডেন্টরা যোগ দিত। অন্য দেখতাম ইথিওপিয়ার যারা যোগ দিত এরা হ্যালো কইলে মিনিমাম 3-4 সেকেন্ড পরে হেয়ার পরে লোয়াইয়া ঢুকতো। ও কন্ডিশন এখনো যদি এই কন্ডিশন হয় তাইলে 1500 বছর আগে কি কন্ডিশন আছিল? হ্যাঁ, ওই যুগে বেড়ায় রাসূলের প্রেমে নিজের বিলায় দিয়া এমন প্রতিদান অর্জন করছে, জান্নাতে রাসূলের খাদেম হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। বলা হবে শোনো, তোমরা অবাক হওয়ার কারণ নেই, এটা কোনো বংশমর্যাদার প্রতিদান নয়, সম্পদের প্রতিদান নয়, চেহারার প্রতিদান নয়। এই প্রতিদান হলো নবী প্রেমের প্রতিদান, প্রেমের প্রতিদান। এই বেলাল রাসূলকে এত ভালোবাসছে, এত মহব্বত করছে, আল্লাহ পাক সিলেক্টেড করেছেন রাসূলের জন্য খাদেম হিসেবে বেলালকে। রাসূলও খুশি হয়ে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিসের প্রতিদান? প্রেমের প্রতিদান। প্রিয় ভাইরা আমার, এই কারণে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে বলেন পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে খুশি। নবীর দূত পড় দিবানিশি, নবীর দূত পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দয়া মিলে। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দয়া মিলে। পার হইতে রোজ হাসরে, পার হইতে রোজ হাসরে ধরো নামের রশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, এরপরে জান্নাতে প্রবেশের পূর্বে জান্নাতের গেটের সামনে এখানে দুইটা নহর আছে, এখানে আরো দুইটা কাজ আছে। গেটের সামনে যাওয়ার পরে কি হবে, ভিতরে প্রবেশের সময় কি হবে, জান্নাতের গেটটা কত বড়, জান্নাতের প্রথম ওয়াক্তের নাস্তা কি হবে, এই নাস্তা খাওয়ার পরে বান্দাদের অবস্থা কি হবে, জান্নাতের গেটের ভিতরে প্রবেশের আগে ওযু করাইবেন, এই ওযু করার পরে কি চেহারার সুরত অবস্থা কি হবে, একটা গ্লাস পানি পান করাইবেন, এটার পরে কি পরিবর্তন আসবে। এরপরে হচ্ছে জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাদের কোন বয়সে ঢুকানো হবে, ওইখানে কি কি নাজ নিয়ামত দেওয়া হবে, বিল্ডিং গুলা কিভাবে তৈরি করা হবে, কি দিয়ে তৈরি করা হবে, ওইখানে কোন আমলের বদৌলতে কোন ভবনটা আল্লাহ তাআলা রাখছেন, কোন আমলের বেনিফিট বিনিময় প্রতিদান কি রাখছেন, এইগুলা সম্পর্কে। এরপরে কোন বান্দাটা কার কাছে থাকবো, কার প্রতিবেশী হইব, এই সব সম্পর্কে লম্বা আলোচনা জান্নাতের। আজ আর সময় নাই, ইনশাআল্লাহ যদি আর কোন সময় আল্লাহ নসিবে রাখে, সব সময় তার আশা হয় না, যদি নসিবে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ দেন, ইনশাআল্লাহ অন্য কোন সময় এই আলোচনাগুলো আপনারা শুনবেন। আর আজকের মতো আলোচনা এখানেই রাখলাম, যতটুকু শুনলাম বললাম, এর উপর যেন আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। এই আলোচনার শেষ পর্যায়ে একটা মেসেজ দেয়া যায়, যদি আপনারা এই জান্নাতে যাইতে চান, যেখানে আল্লাহ পাক নিজেই বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতে আমার মুত্তাকি বান্দাদের জন্য এত এত নিয়ামত রেখেছি যা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে, কোন অন্তর কলব কোনোদিন অনুধাবন অনুমানও করতে পারে নাই, এরকম নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তো এরকম নিয়ামত গুলো যদি আমরা পেতে চাই, কিছু তো করা দরকার।
দরকার না? এই কারণে আজকের মাহফিলের সহজ একটা আমল আপনাদেরকে বলে যাই। আপনারা নামাজ মস্ত পড়বেনই, আমার আগের আলোচকগণ আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমি আমার পক্ষ থেকে একটা আমল প্রতি মাহফিলেই বলি, আপনাদেরকে বললাম, আপনারা রাত্রে ঘুমানোর সময় ওযু করে ঘুমাইতে পারবেন তো ইনশাআল্লাহ? দি ভাই স্যার, কারা কারা পারবেন হাতটা তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আল্লাহ যে ভাইগুলি হাত উঠায় তোমার দরবারে ওয়াদা দিল, আল্লাহ তুমি তাদের ওয়াদা পূরণের সর্বোচ্চ শক্তিটুকু, তৌফিকটুকু, সামর্থ্যটুকু দান করে বলুন আমিন। তো হবেটা কি? যদি রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমান, বেনিফিটটা হলো রাহমাতুল লিল আলামিন বলেন, এক বর্ণনায় আসছে, যেই বান্দা রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমায়, দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায়, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়া নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া সারা দিনের গুনাহের জন্য ক্ষমা চেয়ে ঘুমায়, ওই বান্দাটার শিয়রের কাছে বসে একজন ফেরেশতা সারা রাত্র মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে হোক সুবহানাল্লাহ। যদি সে এই রাত্রে মারা যায়, তাইলে হাসরের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে দাঁড়াবে। আল্লাহর রাস্তা যারা জীবন দিয়ে গেছেন তাদের সঙ্গে। আমলটা ছোট কিন্তু এর বেনিফিট অনেক বড়। তাহলে এটুকু আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? দাঁত ব্রাশ করে হোক, মিসওয়াক করে হোক, ওযু কইরা দুরূদ শরীফ পড়া পড়া ঘুমাইবেন। তবে কে কখন মারা যায় তো বলা যায় না বাবা। অনেক মানুষ আপনাদের এলাকায় রাতে ঘুমের ঘরে মারা গেছেন কিনা? যেরকম আমরা তো এভাবে যাইতে পারি, কার কিভাবে মৃত্যু লেখা তো বলা যায় না। কাজে যদি আমরা চাই যে হাসরের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে উঠতে, একটা ভালো মৃত্যু পেতে, যেই মৃত্যু মানুষ যে অবস্থায় মারা যাবে হাসরের ময়দানে সেই অবস্থায় উঠবে, আমরা যেন পবিত্র অবস্থায় ইমানি হালতে উঠতে পারি, সেজন্য ইমানি হালতে ঘুমানো লাগবে না? পারবেন তো ইনশাআল্লাহ? বেনিফিটটা হলো, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মৃত্যুর যখন মালাকুল মউত যখন চলে আসেন, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যায়, তখন হচ্ছে রহমতের 500 ফেরেশতা আর গজবের 500 ফেরেশতা আসেন ওই সাকরাতুল বান্দার কাছে আসেন। আয়েশারা টানাটানি শুরু করে দেয়, কেউ কয় না এটা আমরার দলের লোক, কেউ কয় না এটা আমরার দলের লোক। এই 500 জন কয় না এটা আমরার দলের লোক, এই 500 জন কয় না এটা আমরার দলের লোক। এই অবস্থায় যদি দেখা যায় যে এই লোকটা রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাইছে, কয়েক মর্তবা দুরূদ পড়ে ঘুমাইছে, তখন ওই রহমতের ফেরেশতারা কয়, আর কিসের জন্য তোমরা টানাটানি করো? এটা তো দেখতেই দেখা যায় ইমানি হালতে মরণ হইছে, আমরা দলের লোক। দাও ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যদি দেখা যায় ভাইসাব ফেরেশতা ইয়া দেখে দিয়ে ঘুমাইছিল সময় কে রোজওয়ার গোসল ঘুম 1 করোড়ই বাড়া গই, তার লঙ্গি গেছে কি পশ্চিমের বন্ধ। আর যদি দেখে হিতানের কাছে তাকত আছিল তসবিহ আর মিসওয়াক, আইয়া দেখে বালিশের কোণার মধ্যে গ্যাস লাইটার রাখিস বিড়ি, তখন তো ফেরেশতার দিক কেমনি বুঝিলা কইনো খেত টানা টানি আর সিরাছে, আইনো খেত টানা টানি আর সিরাছে রে। এটা তো দেখলই দেখা যায় আগুন ফাটির লোক, খালি টুকা দিতে আর দৌড়াইতে, ঠিক কি না? তো এই কারণে যদি আমরা চাই যে ইমানের সাথে মরণ হোক, আসানের সাথে রূহটা যেন বের করে নিয়ে যায়, তাহলে কি করতে হবে? ওযু করে, জোরে কোন ওযু করে দুরূদ পড়ে ঘুমাইবেন ইনশাআল্লাহ। এই আমলটুকু করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই পর্যন্ত আমরা যা শুনলাম বললাম এর উপর আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। নবীজি গোয়েন নাই নাকি নবীজি আপনাকে, নবীজি আপনায় বিপদ হাসরে সাফায়াত করিয়ে আমরা দয়াল প্রভুর দরবারে আনারে প্রাণের
নবীজি আমার নবীজি গো আমরা যে পাপী গুনাহগার নবীজি গো করেছি অনেক গুনাহগার কেসে নবীজি হাসরে বড় সয়াপনার ইয়ানবী সালাম সকল পীর মুর্শিদের সকল পীর মাশায়েখের প্রতি জানাইলা সালাম মুস্তাফা জানে রহমত বেলা রাম সময় বদলে হেদায়েত বেলা সালাম মুস্তাফা জানে রহমত বেলা মদিনা কি চাঁদ হাজার সালাম মদিনা কি চাঁদ লাখো সালাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا اللهم اصلح أحوال المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين وفي سوريا وفي بورما وفي بنغلاديش وفي كل مكان يا ذا الجلال والإكرام قادر قدرت داري بركمال قادر قدرت داري بركمال أنت حسبي أنت ربي ذو الجلال أنت حسبي أنت ربي ذو الجلال كريما بي بخشي برحال ما كريما بي بخشي برحال ما
कि हस्तम असीर का मुंदे हवा कि हस्तम असीर का मुंदे हवा रब्बुल आलामीन पवित्र रजबेर चाঁদে তোমার দরবারে গভীর রজনীতে হাত উঠাইলাম দোয়া কবুলের মুহূর্তে তোমার শান সেই দরবারে আল্লাহ এই কোরআন হাদিসের জলসা থেকে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লইয়া পর্দার আড়ালের মা বোনেরা অনেকে হাত উঠাইছেন সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে লইয়া কোরআনের হাফেজদেরকে লইয়া হাত উঠাইলাম পরওয়ারদিগার যার হাত কানা তোমার দরবারে পছন্দ হয় তাদের হাতের বিনিময়ে সকলের দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও হায় আল্লাহ আজকের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় দুজাহানের বাদশা দুকুলের সাথে আমাদের কান্ডারি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির নুরানি কদম মোবারকে আমাদের নাম ধরে ধরে পৌঁছে দাও হায় আল্লাহ যাদের কে লইয়া হাত উঠাইলাম রে মালিক এখানে অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে মায়ের খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক মায়ার মানুষ হাজার মন মাটি উপরে লইয়া শুয়ে আছেন পরওয়ারদিগার দোয়ার হাত দার লইয়া হাত বাড়াইলে যাদের চেহারা কানা চোখের সামনে ভেসে ওঠে আল্লাহ ওই সমস্ত মায়ার মানুষদের কবর গুলির রিয়াদুল জান্নাহ বানাই দাও হায় আল্লাহ এই জমিনের মধ্যে যত আউলিয়া উলিয়া গৌস কুতুব পীর মাশায়েখগণ শায়িত আছেন খাস করে ওলি কুল সম্রাট হুজুর গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের মাহফিল আয়োজিত আল্লাহ পরওয়ারদিগার তারা সেই জমিনের মধ্যে যত আউলিয়া উলিয়া গৌস কুতুব পীর মাশায়েখগণ শায়িত আছেন তামামের বারকায়ে আজকের হাদিয়াটুকু বকশিশ করে দিলাম কবুল আর মঞ্জুর ফরমাও তাদের উসিলায় আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও তাদের রূহানি ফয়েজ আমাদের নসিব ফরমাও হায় আল্লাহ এই ময়দানে মাহফিল খানারে কিয়ামত পর্যন্ত জারি রাখিও এই মাহফিল খানা করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন প্রত্যেকেরই সহযোগিতার খেদমতে কবুল করে নিও আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে উত্তম জাযা দান করি আল্লাহ খাস করে মালিক আমার প্রিয় ভাই হাফেজ কারি আব্দুল করিম আল কাদরি সাহেব আল্লাহ আমাদের ভাতিজা মাওলানা কারি মোহাম্মদ লুকমান হোসেন সালি সহ আল্লাহ আল্লাহ এই মাহফিল খানার পিছনে যারা শ্রম দিয়েছেন আল্লাহ প্রত্যেকের শ্রম রে কবুল করো প্রত্যেকের পরিশ্রম রে কবুল করো এর বিনিময়ে হাশরের কঠিন ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিও আজকের এই মাহফিল খানার মধ্যরাত পর্যন্ত যারা উপস্থিত থেকে সফল করলেন হায় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিও আমার আব্দুল করিম ভাই খাস করে তার আওলাদদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে নেক আওলাদ হিসেবে কবুল করিও তাদের ভবিষ্যতের উজালা থেকে উজালা বানাই দিও এখানে অনেক ছোট ছোট মাসুম বাচ্চাগুলি উপস্থিত আল্লাহ এদের ভবিষ্যতের উজালা বানাই দিও দেশ ও জাতির খাদেম আর সম্পদ হিসেবে কবুল করিও হায় আল্লাহ প্রবাস থেকে অনেকেই দোয়া চেয়েছেন তাদের কামাই রুজির মধ্যে বরকত দিও সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও আল্লাহ হাসুর নামে তোমার এক বান্দা দোয়া চেয়েছে তার আল্লাহ জেহেন শক্তি বৃদ্ধি করে দিও মনের অনেক মাকসাদ রে পুরা করে দিও রব্বুল আলামিন মৃত্যুর আগে দয়াল নবীজির দিদার আমাদের ভাগ্য নসিব করিও হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আকরাম আলাইকুম আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায় হায় আল্লাহ মৃত্যুর আগে আমাদের কি খালেস তওবা তৌফিক দিও গো মালিক তোমার আরেক মায়ার বান্দা বাচ্চু মিয়া সাহেব প্যারালাইজড আক্রান্ত হয়ে আল্লাহ বিছানায় পড়ে আছেন তোমার এই বান্দারে কুদরতি হসপিটালে ভর্তি করে দিলাম শাফায়ে কুল্লি আজলা কামেলা দান করো হায় আল্লাহ আমাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করিও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করিও সমস্ত অন্যায় বিচার অত্যাচার জুলুম থেকে আমাদেরকে হেফাজতে রাখিও আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের মুর্দেগানদের কবরে আযাব দিও না হায় আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের রিজিক
থেকে দরজা বন্ধ করে দিও না। আমাদের গুনাহের কারণে দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে আমাদেরকে ঘুরাইও না। তোমার দরবারে জিন্দেগির তামাম গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে হাত উঠাইলাম। আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলিরে মাফ করে দাও। রহিম জানি আসিয়াছি মাওলারে দরবারে, আল্লাহ তারায়ও না মুরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারায়ও না মুরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। জানি আমি মহা পাপী বড়ই গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি না করিলে ক্ষমা কে করিতে পারে, আল্লাহ তারায়ও না মুরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবারই কথা ছিল নিয়ালে কির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাবার তোরে, আল্লাহ তারায়ও না মুরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আল্লাহ জিন্দেগির শেষ ঘন্টা বেজে ওঠার আগে খালেস তওবার তৌফিক দিও। দয়াল নবীর দুই নয়নে দেখাইও, ঈমানের প্রতি বিচল রাখিও। আর জীবনের শেষ ঘন্টা যেদিন বেজে উঠবে, মালাকুল মউত আজরাইলের বিকট চেহারা দেখার পর হাত পায়ের রোগগুলি যখন টাস টাস করে ছিঁড়ে যাবে, আল্লাহ এই মহা মুসিবতের সময়ে দয়াল নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া মউতের তুফান কালে নিদান কালে আল্লাহ আমাদের জবানে বিদায় বেলা জারি করে দিও ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।